আপনি জানেন কি রংপুরে একটা জাদুঘর আছে যেখানে গেলে আপনি কয়েকশো বছরের ইতিহাস দেখতে এবং জানতে পারবেন। এইখানে রাখা জিনিসগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। কিছু ভাস্কর্য বাংলার প্রাচীন ইতিহাস পাল ও সেন যুগের। প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আলাদা আলাদা গল্প। তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুরের একমাত্র জাদুঘরে, যেটা রংপুর শহরের ভিতরে অবস্থিত। আপনারা যারা রংপুরে থাকেন এবং রংপুরের বিভিন্ন জায়গার ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু পেজটা ফলো করতে পারেন। আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিও দেখেন তাহলে সাবস্ক্রাইব মাস্ট। এই মুহূর্তে আমি আছি রংপুরের একমাত্র জাদুঘর তাজহাট জমিদার বাড়ির ভিতরে যে জাদুঘরটা অবস্থিত সেখানে। চলুন আজকে আমরা এই জাদুঘরটা ঘুরে দেখব এখানে কি কি আছে। এই জাদুঘরে রয়েছে প্রাচীন ভাস্কর্য, পাথরের মূর্তি, পুরনো মাটির পাত্র ও ব্যবহার্য জিনিস, শিলালিপি ও ঐতিহাসিক নিদর্শন এবং পুরনো কয়েন। এছাড়াও হাতে লেখা কোরআন শরীফ এবং আরবি হরফ, এছাড়াও অনেক ধরনের চিঠি এখানে সংরক্ষিত আছে, যা কয়েকশো বছর থেকে কয়েক হাজার বছরের পুরনো বলে উল্লেখ করা হয়েছে। এই জাদুঘরেই সংরক্ষিত করা আছে শত শত বছরের পুরনো ইতিহাস। এই ভাস্কর্যগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের এই অঞ্চলের ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল। রংপুরের তাজহাট জমিদার বাড়ির এই জাদুঘর উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতান্ত্রিক জাদুঘর। এইখানে আপনি উত্তরবঙ্গের একটা বিশাল ম্যাপ দেখতে পারবেন, যেখানে রংপুর এবং রাজশাহী বিভাগকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনারা এখন পর্যন্ত এই জাদুঘরে কে কে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আপনারা এখনও উত্তরবঙ্গের রংপুরের এই তাজহাট জমিদার বাড়ির জাদুঘরে যাননি তারা অবশ্যই অতি দ্রুত এই জাদুঘর ভিজিট করে আসতে পারেন। আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন এই ভিডিওতে। পাশাপাশি অন্য কোনো স্থান নিয়ে ভিডিও চাইলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন।